ওয়েলকাম টু কেসিএন ব্লগস। সো আজ আমি যে বাইকটার সম্বন্ধে বলবো সেটা হলো ইয়ামাহা MT-15, যেটা R15 ভার্সান 3-র নেকেড ভার্সান। সো আশা করি এই বাইকটা নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের হয়তো ভালো লাগবে। আর এই বাইকের প্রাইস নিয়ে যে প্রবলেমটা, যেটা আমাদের ইন্ডিয়াতে একটা বিরাট বড় ঝড় তুলেছে, সেই নিয়েও আমি কিছু আলোচনা করব আর এর রিভিউ দেবো। অবশ্যই যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আজ এসেছি ডানকুনি অটোমার্ট ইয়ামাহা শোরুমে। সো এটি ডানকুনি স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা, একদম 26 নম্বর রোড সাইড, বাঁ হাতেই পড়বে। তো দেখতে থাকুন আজকের আমার এই রিভিউটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেসিএন ব্লগস। আর আমি কৌশিক, আজকে চলে এসেছি ডানকুনি অটোমার্ট। সো আজকে আমার এই শোরুমে আসার একটা কারণ, সেই কারণটা হলো MT-15। সো তোমাদের আজকে MT-15 নিয়ে কিছু একটা বলবো, আর সেই ভিডিওটাই তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। সো MT-15 ইন্ডিয়াতে লঞ্চ করেছে, এটা হয়তো তোমরা সবাই জানো। আর MT-15 নিয়ে যে রিভিউটা আজকে দেবো অবশ্যই দেখো। আর পুরো ভিডিওটা দেখবার জন্য আগের থেকে তোমাদের বলি থ্যাংক ইউ। আর ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যদি ভিডিও MT-15 নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম থাকতে পারে, তোমাদের মনে কোনো কোশ্চেন থাকতে পারে, অবশ্যই কোশ্চেনগুলো করো। বাট তার আগে আমি দেখিয়ে দিই আজকে MT-15-এর রিভিউ। ফার্স্ট শুরু করি। MT-15 হলো 155cc ইঞ্জিন এবং এর হর্স পাওয়ার BHP হলো 19.30 BHP এবং এর ম্যাক্সিমাম টর্ক হলো 15 নিউটন মিটার। এটি হলো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের একটি বাইক। আর এর মধ্যে গিয়ার ফাংশন পাবেন, এর 6টি গিয়ার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি 155 মিলি। ফার্স্ট টাইম আমার যেটা বলার আছে সেটা হলো MTর ফ্রন্ট লুক। তো ফ্রন্ট লুকের জন্য, যেটার জন্য এত বিখ্যাত বাইকটা, সেটা হলো এই জাস্ট MTর ফ্রন্ট লুকটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। বেটার করে আরো ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি MTর ফ্রন্ট লুক। তো MTর ফ্রন্ট লুক থেকে ফার্স্ট শুরু করি আমি আজকের রিভিউ। তো ফার্স্ট এর দেখাচ্ছি লাইট। দুটি যখন লাইট দিয়েছে, এই দুটো হলো LED লাইট দিয়েছে, আর দেন এরপর একটা প্রজেক্টর লাইট দিয়েছে, এটা মেন লাইট। আজকে আমি লাইটগুলো জ্বালিয়েও তোমাদের দেখাবো। লাইট নিয়ে কোনো কথাই হবে না, বাইকের লাইট একদম বেটার। যেটা সব থেকে বড় প্রবলেম হয়, বাইকের লাইট কেমন হবে। যখন তোমরা বাইক কিনতে যাও তখন তোমরা চিন্তা ভাবনা করো যে একটা বাইকের লাইট কেমন হবে। যতটা আমি নাইট রাইড করার সময় ফিল করি যে নাইট রাইডে বেটার লাইট অত্যন্ত প্রয়োজন, আর সেই লাইট দিয়ে দিয়েছে MT-15। তোমরা যেটা দেখতে পাচ্ছ, MTর মধ্যে দিয়েছে ডিজিটাল মিটার, একটা খুব সুন্দর কিপ্যাড দিয়েছে, জাস্ট অসম। আর এর আগে কোনো কথাই নেই। আর দ্বিতীয়ত যেটা আসছে, MTর লক যেটা দিয়েছে সেটা ট্যাঙ্কের সাথে দিয়েছে। অন্য বাইকে যেটা দেখতে পাও যে অন্য বাইকের লক মিটারের সাথে থাকে, বাট এর লক আসে ট্যাঙ্কের সাথে। পয়েন্টে আসি, যেটা হলো হ্যান্ডেল নিয়ে অনেক রাইডারের মধ্যে সমস্যা দেখা যায় যে বাইকের হ্যান্ডেল কেমন হতে পারে। বাইকের হ্যান্ডেল দুরকম হয়, এক হলো কাটা হ্যান্ডেল হয় আর এক হলো পাইপ হ্যান্ডেল হয়। যেটা আমি দেখেছিলাম KTM 125 অ্যান্ড রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডে। যখন আমরা পাইপ হ্যান্ডেল পাই লং রাইডের ক্ষেত্রে, লং রাইডের কাটা হ্যান্ডেলে যথেষ্ট প্রবলেম হয়। আর যেটা তোমরা যারা R15 ভার্সন 3 ইউজ করো তারা সেই ফিলটা করতে পারো। যে কারণে MT-15 দিয়ে দিয়েছে পাইপ হ্যান্ডেল। এই হ্যান্ডেল তুমি যখন স্ট্রেট বসবে কোনো প্রবলেমই নয় লং রাইড করার জন্য। যখন আমরা যে কোনো বাইকে বসি, যখন R15 ভার্সন 3 হয়তো তোমরা দেখেছো, R15 ভার্সন 3 হ্যান্ডেল থাকে এই পজিশনে, বাট MTর হ্যান্ডেল সব থেকে বেস্ট হ্যান্ডেল দিয়েছে, যেটার পজিশনটা খুব বেটার। সিটিং থেকে হ্যান্ডেল ট্যাঙ্ক অলওয়েজ বেস্ট। তোমরা যখন রাইড করবে এত শর্ট হ্যান্ডেল, এত মজাদার পাইপ হ্যান্ডেলের জন্য তোমরা একদম
মজাভাবে পুরো পুরো ক্রেজিভাবে বাইকটা চালিয়ে রাইড করতে পারবে। নেক্সট পয়েন্ট আসি এর ট্যাঙ্ক। এমটি 10 লিটারের ট্যাঙ্ক দিয়েছে, অনলি ফর 10 লিটারই তেল ধরবে। এটা একটুখানি কম হয়ে গেছে আমার ক্ষেত্রে, বাট এমটির ট্যাঙ্ক একদম অসাম ট্যাঙ্ক দিয়েছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়ামার সব থেকে দামি লোগো, যেটা ইয়ামার লোগো দিয়ে দিয়েছে। আর দেন এমটিতে নতুনত্ব যেটা করেছে এই গ্রাফিক্সটা, এমটির গ্রাফিক্স। সো এই এমটির দুটো কালার হয়, এক হলো ব্ল্যাক আর এক হলো ব্লু। এই ব্ল্যাক কালারের ওপর যখন এই গ্রাফিক্সটা ব্ল্যাক কালারের ওপর আসছে অ্যাশ কালার এবং আর ম্যাট ব্লু এর ওপর এই গ্রাফিক্সের কালারটা আসছে লাইট ইয়েলো। সো একদম ক্রেজি লুক আসছে বাইকটার। সিট হাইট দিয়েছে গ্রাউন্ড থেকে 810 mm, যেটা খুব ভালো একদম। যাদের অনেক শর্ট হাইট আছে, অনেকের প্রবলেম হয় যাদের শর্ট হাইট হয়, বাইক মানে কি বাইক কিনবে তার উপর একটা চিন্তা ভাবনা করবে, তখন আমি সাজেস্ট করবো এমটি বেস্ট। বাট যখন সিট নিয়ে কথা বলছি তখন আমি জাস্ট একটাই কথা বলবো, সিটের লেন্থ ট্যাঙ্ক থেকে খুব ছোট, বাট সিট বেটার সিট দিয়েছে। আর দেন এর একটা নতুন গ্রাফিক্স যেটা আগিয়ে দিয়েছে সিটটাকে, খুব সুন্দর একটা মডেল বা লুক এর মধ্যে দিতে চেষ্টা করেছে। বাট সিটটা শর্টের জন্য পিলিয়ন রাইডারের একটু প্রবলেম হতে পারে। নেক্সট পয়েন্ট আসি এর ব্যাকলাইট। ব্যাকলাইট এলইডি ল্যাম্প দিয়েছে, দারুণ একটা ব্যাকলাইট করেছে। আর ব্যাকলাইট ডিস্টেন্স থেকে পেছনের ডিস্টেন্সটা অনেকটা দূরবর্তী আর সুন্দর একটা ক্রেজি লুক। তো নেক্সট পয়েন্ট আসি টায়ার। টায়ার দিয়েছে এমআরএফ আর এর হলো অ্যালয়। সো স্পিড আশা করি রোডের মধ্যে খুব ভালো থাকবে। সো এমটিতে চয়েস করেছে এমআরএফ। আর এমআরএফ এর টায়ারের সাইজটা দেখিয়ে দিই, 180/17। তো এটা হলো এমটির ব্যাক টায়ার। এমটির ব্যাক টায়ারের সাইজ 140/17। সো গ্রিপ খুব ভালো, হয়তো দেখতেই পাচ্ছ এমআরএফ এর সাথে টাচ আপ এমটি যথেষ্ট। বাট এখানে দেখা যাচ্ছে যে ডিশের একটাই প্রবলেম, যে পিছনে ব্যাক ডিশে কোনো এবিএস নয়, অনলি ফর সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে, যেটা ফ্রন্ট ডিশে দিয়েছে। নেক্সট পয়েন্টে আসি, যেটা হলো সাইলেন্সার। সাইলেন্সার ভার্সন 3 সেম সাইলেন্সার দিয়েছে, হয়তো তোমরা দেখেছো। তো সাইলেন্সারের একটু সাউন্ডটা আমি শুনিয়ে দেবো। এমটির এক্সট্রা ফিচার্সের মধ্যে দেখছি আমরা কাভার যেটা দিয়েছে সেটা একটু অন্য টাইপ দিয়েছে, অন্য মডেল করেছে যাতে গাড়ির লুকটা আর একটু বাড়ে। আর পিছনের যে ব্যাকলাইট দিয়েছে সেটা তো তোমাদের আগেই দেখালাম, বাট নাম্বার প্লেট যেখানে আসে তো সেটার নাম্বার প্লেট থেকে গাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স দিয়েছে, হয়তো লুকটা একটু অন্যরকম হয়েছে। নেক্সট এক্সট্রা ফিচার্সের মধ্যে আসছে জলগাড্ডা। একটা দারুণ দাদার সাথে পরিচয় হলো, আর আমি এই দাদাকে বলবো যদি এমটির সম্বন্ধে কিছু একটা বলে তো ভালো হয়। সব থেকে বেস্ট সেগমেন্ট হলো লাইট, হেডলাইট, স্পিড হেডলাইট আছে আপনার, ডিআরএল পাবেন, ঠিক আছে। সবথেকে বড় কথা হলো আপনার যে প্রজেক্টটা এটা ইউজ হয়েছে, বিআইএলইডি হেডলাইট ইউজ হয়েছে এতে। দেন আমার 41 mm মানে সকার পেপার পাবেন আপনার, ঠিক আছে। অ্যান্ড আপনার যে ট্যাঙ্ক আছে, ক্যাপাসিটি আছে আপনার 10 লিটার আছে। ইভেন যে আপনার ডিসপ্লে আছে, ডিসপ্লে আপনার নেগেটিভ এলসিডি ডিসপ্লে পাবেন। সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। কি যে এখানে সুইচে ইউজ করা আছে, সুইচ দিয়ে এখানে স্যার অ্যান্টিক একটা জিনিস সেটা হচ্ছে স্যার আপনার যে হর্নটা আছে, হর্নের সুইচটা স্যার উপরে করা হয়েছে, আর আপনার ইন্ডিকেটরটা নিচে করা হয়েছে। সেম স্লিপার ক্লাচ এতে ইউজ হয়েছে, ইভেন যেটা ভার্সন 3 তে ছিল ফার্স্ট স্লিপার ক্লাচ, সেম স্লিপার ক্লাচ এতে ইউজ করা হয়েছে। সবথেকে বড় চেঞ্জেস হচ্ছে চেঞ্জ পকেট স্যার বড় করার জন্য তাদেরকে ইনিশিয়াল পিক আপ যেটা ছিল, মানে শর্ট পিক আপ যেটা ছিল, শর্ট পিক আপ ইভেন ভার্সন 3 থেকে ওটা হাই, খুব তাড়াতাড়ি পিক আপ, মানে ভার্সন 3 থেকে আরো বেশি তাড়াতাড়ি। তো আমি দাদাকে জিজ্ঞাসা করে নেবো এর এক্স-শোরুম প্রাইস কি আছে। এর এক্স-শোরুম প্রাইস হচ্ছে আমাদের এখানে 1,60,000,
আর 6টা গিয়ার না? হ্যাঁ 6 ফিট গিয়ার। আর তুমি তো নিশ্চয়ই আর 15 ভার্সন 3 অনেকে ডেলিভারি দিয়েছো, এর ডেলিভারি কীরকম আসছে? ডেলিভারি এখন পর্যন্ত খুব ভালোই রেসপন্স আছে, Response better আছে? রেসপন্স বেটার আছে। ভার্সন 3 এর থেকে বেটার আছে কি? ভার্সন তো অলওয়েজ একটা ইঞ্জিনিয়ারের জন্য একটা খুবই ভালো আছে বাইক, বাট এটা নেকেড স্পোর্ট, যারা নেকেড লাভার, নেকেড লাভার যারা, নেকেড লাভারের জন্য বেস্ট বাইক MT-15। আর কি, আর যতটুকু আমার প্রয়োজন, আমার যতটুকু মানে যেটুকু আমি বুঝতে পারলাম, বাট আমি বাইকটা চালাইনি, যেটুকু আমার তরফ থেকে বোঝানোর, লং রাইডের ক্ষেত্রে এটা কতটা বেটার হবে বলতে পারবো না, বাট লোকাল ডেলি যারা ডেলি সার্ভিস করে তাদের জন্য MT-15 অনেক বেটার হবে। সবথেকে বেস্ট হলো এর স্যার মাইলেজ স্যার আমরা টেস্ট করি, এখনই স্যার আমরা নতুন ইঞ্জিন 45 দিচ্ছে। তো এর এক্সট্রা ফিচার্স 3 নম্বর যেটা দেখাই, দুটো এক্সট্রা ফিচার্স পেয়েছি আগে, আর থার্ড টাইম এক্সট্রা ফিচার্স হলো লিকুইড কুল। ওকে, তো ইঞ্জিনটাকে আশা করি অনেক কমফোর্ট রাখবে এই লিকুইড কুল। এমটির ওয়েট আছে 138 কেজি, আর যেটা আমার চোখে পড়লো, যেহেতু আমি অনেক হিল রাইড করেছি, হিল রাইডের সাথে সাথে যেটা মেন প্রবলেম দেখা যায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর নেকেড বাইক হিসাবে একদম অসম গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের হিল রাইডের ক্ষেত্রে অনেকটা। থ্যাংক ইউ দাদা, অনেকটা হেল্প করবে আশা করি। যারা নতুন MT-15 নেবে অনেকটা হেল্প পাবে। আর দাদা এখানে আছে, শোরুমের নাম ডানকুনি অটোমার্ট। একটুখানি যদি লোকেশনটা বলে দাও। আমাদের এটা হচ্ছে কলাছড়া পঞ্চরানতলা। ডানকুনি থেকে আপনার টাইম লাগবে এখানে আসতে ম্যাক্সিমাম আমরা 5 মিনিট, এর মধ্যে এটা হচ্ছে আমাদের মেন ডিলার। আর যারা ধরো কলকাতা থেকে আসবে তারা কি ডানকুনি স্টেশনে? হ্যাঁ ডানকুনি স্টেশন। ওকে, তো অবশ্যই আসো, আমিও চাইবো, আমিও এসেছি। আর আমাকে যে এখানে নিয়ে এসছে তাকে না দেখে আমি এই ভিডিওর মধ্যে থাকবো না, প্লিজ দাদাকে আমি দেখে নেবো। সৌমেন দা।